কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুন নাবা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাতুন নাবা এই মহাগ্রন্থ আল কোরআনের ৭৮ নাম্বার সূরা। কয় নাম্বার? জোরে বলে। নাজিলের ধারাবাহিকতা ৮০ নাম্বার, ধারাবাহিক নাজিলের ক্ষেত্রে। এই সূরাটির আয়াত সংখ্যা হলো ৪০টি। কয়টি? জোরে বলেন। এই সূরাটির রুকু সংখ্যা হলো ২টি। কয়টি? এই সূরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে ১৭৪টি। কয়টি? এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে ৭৬৬টি। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাযীরাতুল আরবে ২টি প্রান্ত রয়েছে, ১ নাম্বার মক্কা, ২ নাম্বার মদিনা। এই মহাগ্রন্থ আল কোরআনের অধিকাংশ বড় সূরা আল্লাহ নাজিল করেছে মদিনায়, আর এই মহাগ্রন্থ আল কোরআনের অধিকাংশ ছোট সূরা আল্লাহ নাজিল করেছে মক্কায়। আমি আপনাদের সামনে যে সূরাতুন নাবা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটি ৪০ আয়াত সম্বলিত। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল করেছেন মক্কায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরাটি সূরাতুল মাআরিজের পরে প্যারা হাবিবের উপরে নাজিল হয়। এখন এই সূরাটির নাম হলো নাবা। সূরাটির নাম কি? নাবা। আর এই নাবা শব্দটা এই সূরা ২ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আছে। আমার সাথে সবাই মোহাব্বত নিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আম্মা ইয়াতাসাআলুন, আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বেঈমান কাফিররা আপনাকে জিজ্ঞাসা করে কোন সম্পর্কে, কি ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনিন নাবাইল আযীম, তারা আপনাকে জিজ্ঞাসা করে মহা সংবাদের ব্যাপারে। মহা সংবাদ, এখানে নাবাউন শব্দ এসেছে। নাবাউন শব্দের আবিধানিক অর্থ হলো সংবাদ। নাবাউন শব্দের অর্থ কি? সংবাদ। যেমন আমাদের বাংলাদেশের একজন বড় ইসলামী বক্তা মুফতি আমির হামজা আল্লাহ রসুলকে সাংবাদিক বলেছিল। নাউজুবিল্লাহ বলেন। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাবিব কি আমাদের মতো সাধারণ মানুষ? তাকে আমাদের মতো সাধারণ মানুষের সাথে তুলনা করলে হবে? কোন সম্মানী ব্যক্তির ব্যাপারে কথা বলতে গেলে আগে পিছে সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হয়, কথা বলেন ঠিক কিনা? তো রসুলের ক্ষেত্রে সাধারণ সাংবাদিক এইটা বলা যাবে। আগে পিছে যত প্রশংসা আছে, সম্মানজনক উপাধি আছে, সেগুলি সব ব্যবহার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনিন নাবাইল আযীম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে মহাসংবাদ সম্পর্কে। এখানে নাবাউন মানে হলো সংবাদ। এই সংবাদ হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক নাম্বার হলো সুসংবাদ, আর দুই নাম্বার হলো দুঃসংবাদ। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন আমরা বলেছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত সুসংবাদ দিয়েছেন, সমস্ত সুসংবাদের মধ্যে দুইটা সুসংবাদ হলো বেশি আনন্দের। দুইটা সুসংবাদ হলো মানুষের জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক। এর মধ্যে এক নম্বর হলো, কোনো মানুষ জন্মগ্রহণ করলে, আমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করলে আমরা বড় আনন্দিত হই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করলে তার জন্মের সুসংবাদে বাবা আনন্দিত হয়, মা আনন্দিত হয়, ভাই আনন্দিত হয়, বোনেরা আনন্দিত হয়, রক্তের সম্পর্কের সবাই আনন্দিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তিনার আগমন যখন এই পৃথিবীতে হয়েছিল, শুধু এই দুনিয়ার মানুষেরা আনন্দিত হয়েছিল তা না, গোটা বিশ্ব জগৎ আমার রাসূলের আগমনে আনন্দিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি শুধু দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে না, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে একজন মানুষ জন্মগ্রহণ করলে আমরা আনন্দিত হই। দুই নম্বর, আমরা আনন্দিত হই যখন কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের জীবনের বড় আশাই হলো পৃথিবীতে বেঁচে থাকা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশে যুগ জামানা পাল্টে দিতে এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এই যে হাদিস ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিল, গতকাল আমি মাহফিল থেকে আসার পরে বাড়িতে এসে মোবাইলটা খোলার পরে দেখি এই ছেলেটা দুনিয়াতে নাই। চোখে আর পানি ধরে রাখতে পারলাম না। শুধু চোখের পানি ধরে রাখতে পারলাম না এমনটা না, মনে হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, তার জন্য কিছু দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের ডাক্তাররা বলেন, কে আমার আপন বলে নাই রে কেহ, আমার আপন বলে নাই রে কেহ, সব রাহে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে ওই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুমিনের অন্তরে আল্লাহ থাকবে, মুমিনের জবানেও আল্লাহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুইটা জিনিস পৃথিবীর মানুষেরা জানে না। এর মধ্যে এক নম্বর হলো সামনে তার কি রিজিক আছে ওটা সে জানে না। কথা বলেন ঠিক কিনা? আর দুই নাম্বার, কখন কোথায় তার মৃত্যু হবে এটা সে জানে না। বাংলাদেশে তার মৃত্যু লেখা ছিল না, হয়তো তার মৃত্যু লেখা ছিল হয়তো সিঙ্গাপুরে, এই জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই বারবার দোয়া করেছি, একটু বেঁচে থাক, একটু বেঁচে থাক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হায়াত না থাকলে কিছু করার আছে? এজন্য বলেন, জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু মানুষেরা মারা গেলে শুধু দুনিয়ার মানুষেরা কাঁদে তা না, ভালো মানুষেরা মারা গেলে গোটা সৃষ্টি জগৎ কাঁদে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে যেটি বলতেছিলাম যে নাবাউন শব্দের একটা অর্থ হলো সুসংবাদ, একটা হলো কি? সেই সুসংবাদের একটা হলো পৃথিবীতে কোনো মানুষের জন্মগ্রহণ, দুই নাম্বার হলো বেঁচে থাকা। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকে ভাই বা আত্মীয় স্বজন স্ট্রোক করে। কথা বলেন ঠিক কিনা? এই জামানার একটা বড় ব্যাধি হলো স্ট্রোক। আল্লাহ রাসূল বলেছেন, হঠাৎ মৃত্যু থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাজআতিল মাউত। আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো। অনেকেই দেখা যায় স্ট্রোক করার পরে তার দেহের একটা অংশ বিকলাঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরিবারের মানুষেরা বলে, আমার স্বামী, আমার সন্তান, আমার বাবা, তার দেহের একটা অঙ্গ বিকলাঙ্গ হোক তাতে কোনো আসে যায় না, কিন্তু আমার বাবা দুনিয়ায় বেঁচে আছে, আমার স্বামীটা দুনিয়ায় বেঁচে আছে, নিজের চোখের সামনে ঘোরাফেরা করতেছে, এটাই হলো আমার জন্য মহা আনন্দের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমিন নাবিয়্যিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে কোনো মানুষের বেঁচে থাকা এটাও একটা মহা আনন্দের। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, এই সংবাদের আর একটা বিষয় হলো দুঃসংবাদ। আগে বললাম সুসংবাদ, আগে কি বলছি? ধরে বলেন। আর এখন হলো কি? দুঃসংবাদ। এখন হলো কি? দুঃসংবাদ। দুঃসংবাদে মানুষ কি আনন্দিত হয় না কষ্ট পায়? জোরে বলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর মানুষের জন্য দুইটা মহা দুঃসংবাদ। জোরে বলেন কয়টা? এর মধ্যে এক নাম্বার হলো মৃত্যু। এক নাম্বার কি? মৃত্যু। যখন মানুষের মৃত্যু হয়ে যায়, পরিবারের মানুষেরা পেরেশান হয়ে যায়, আত্মীয় স্বজনরা পেরেশান হয়ে যায়, পাড়া প্রতিবেশী পেরেশান হয়ে যায়, সমাজের মানুষেরা পেরেশান হয়ে যায়। আজকে দেখেন হাদি ভাই অল্প জীবনে দুনিয়া থেকে বিদায় নিল। কি চমৎকার একটা কথা বলেছে। তিনি বলেন, পৃথিবীতে অলস হয়ে 50 বছর বেঁচে থাকার চাইতে 10 বছর কর্মওয়ালা জীবন নিয়ে বেঁচে থাকা ভালো। পৃথিবীতে সম্মানহীন, ইজ্জতহীন 100 বছর বেঁচে থাকার চাইতে ইজ্জতের সাথে একদিন বেঁচে থাকা ভালো। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পুরা দেশটা স্থবির হয়ে গিয়েছে। যে সংবাদ শুনে সেই চোখের পানি ফেলে, অন্তর থেকে দোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এই
জন্য একটা মহা দুঃসংবাদ হলো মৃত্যু। মহা দুঃসংবাদ কি? যত বড় দুঃসংবাদ হোক না কেন আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? জনগণ পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষকে আপনি বলে দিন, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন, তোমরা যতই মৃত্যুর হাত থেকে পালাতে চাও না কেন, বাঁচতে চাও না কেন, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে? জোরে বলেন, পারবে? মৃত্যু তোমাদের জীবনে অবশ্যই আসবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমি ইচ্ছা করলেও জোর করে থাকতে পারবো না, না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? বলেন সবাই, না, না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? কবরের বাস পচার আগে তোমার দেহ খানা পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরের বাস ঠিকই থাকে, দেহটা পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ মাটির উপর তুমি, কাল সে মাটি তোমায় গিলে খাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাটির উপরে কত অহংকার বড়াই, ক্ষমতার বড়াই, টাকার বড়াই, সম্পদের বড়াই, অর্থের বড়াই, পদের বড়াই। কথা বলেন ঠিক কিনা? মন রে অমন একটু বোঝাও না, মন রে অমন একটু বোঝাও না, 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 এ দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আজ যে পেশির জোরে তুমি ডানকে করো বাপ, পাপের টাকায় করছো প্রাসাদ, খাচ্ছ যে হারাম। কথা বলে ঠিক কিনা? আপনারা ঘুমাচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? আমি কেবল আলোচনা শুরু করছি, আর আপনারা আমার কাছের মানুষ, আমার তো এখানে তাড়াহুড়া করার দরকার আছে। এবং আমাকে বলছে, হুজুর আজকে আপনি মন মতো ওয়াজ করেন, তাহলে একটু করি। কি বলে, কষ্ট হচ্ছে? তাহলে ঘুমায় না। আজ যে পেশির জোরে তুমি ডানকে করো বাপ, পাপের টাকায় করছো প্রাসাদ, খাচ্ছ যে হারাম। কথা বলে ঠিক কিনা? রাখছো কি গো সেই খবর, ডাকছে তোমায় আধার কবর। কবর আমাদের ডাকে কিনা? এ জোরে বলেন, ডাকে কিনা? কবর আমাদের প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি কবরে তোমার জায়গা হবে। আমি কবর হলো পোকামাকড়ের ঘর, আমি কবর হলো অন্ধকার ঘর। কথা বলেন ঠিক কিনা? রাখছো কি গো সেই খবর, ডাকছে তোমায় আধার কবর। কবর কিন্তু বীর বাহাদুর কাউকে চিনে না। চিনে নাকি? না, না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জন্য মহা দুঃসংবাদ একটা হলো মৃত্যু। জোরে বলেন কি? কিন্তু তারপরও আমাদের বাস্তবতা মানতে হবে, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো? জোরে বলেন, পারবো? 2 নম্বর মহা দুঃসংবাদ হলো কিয়ামত। জোরে বলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া তাকবীর জোরে দেবেন। কোরআন তেলাওয়াত এর মধ্যে একটা আলাদা ঈমানি শক্তি আছে। কথা বলে ঠিক কিনা? এটা শোনার মধ্যে একটা কি আছে? ঈমানি শক্তি আছে। কারি সাহেবরা দেখেন তেলাওয়াত করে, স্টেজে বসে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা বলে কি বলে না? আবার যারা সামনে থাকে তারা দাঁড়িয়ে যায়, কারণ আল্লাহর কোরআনের তেলাওয়াত কেউ শুনলে ওই লোকটা কখনো ঈমানওয়ালা ব্যক্তি বসে থাকতে পারে? পারে? এই জন্য একটু তাকবীর জোরে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না
তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়াতে কি ভূমিকম্প হয়? আল্লাহ বলেন মহা ভূমিকম্প একদিন হবে, মহা কিয়ামত একদিন সংঘটিত হবে, মহা দুঃসংবাদ দুনিয়ার মানুষেরা সেদিন শুনতে পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিন کرامরা বলেছেন এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবাইল আযীম বলেছেন, এর মানে হলো মহা দুঃসংবাদ। ওই মহা দুঃসংবাদ হলো কিয়ামতের দুঃসংবাদ। কথা বলেন ঠিক কিনা? কারণ যেদিন কিয়ামত হবে কেউ কারো দিকে খেয়াল করার সুযোগ থাকবে? এগুলো থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তারান্নাসা সুকারা। কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষেরা পাগলের মতো দৌড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা পাগল না, পাগল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামত কায়েম হয়েছে, মহা ভয়ঙ্কর বিপদের দিন আসন্ন হয়েছে। এই মহা বিপদের দিন তারা পাগলের মতো দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। হচ্ছে না এই নিয়ামত প্রলাপ। আজকে 10 বছর ধরে ওয়াজ শুনে তাকবীরের জোর যদি এই অবস্থা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে ওই যে প্যান্ডেলের শেষ পর্যন্ত যাবে কিনা আল্লাহই ভালো জানে। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যেটি বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে নাবা শব্দ উল্লেখ করেছেন, মহা দুঃসংবাদের কথা উল্লেখ করেছেন বিধায় এর আলোকে এই সূরাটির নাম হয়েছে সূরাতুন নাবা। সূরাতুন জোরে বলেন সূরাতুন নাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া লাকাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই বনি আদমকে সম্মানিত করেছি, দামি করেছি, শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি। তাহলে যেই জাতিকে আল্লাহ সম্মানিত করলেন, দামি করলেন, শ্রেষ্ঠ মাখলুকাত বানালেন, সেই জাতির হায়াত 100 বছরেরও কম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা এখানে আছি আগামী 50 বছরে আমাদের অনেকের অস্তিত্ব থাকবে না। আমরা জানি আমাদের হায়াত অনেক কম, কিন্তু তারপরও আমরা মানুষেরা এত দুনিয়াদার, এত দুনিয়ালোভী, আমাদের কামনা বাসনা এত বেশি, আমাদের কামনা বাসনা কখনো শেষ হয়? বলেন হয়? এখন এই সূরাটি আল্লাহ পাক কেন নাযিল করলেন? একটা কারণ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সেই কারণটা জানতে হবে কিনা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আরবের মানুষকে 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের কথা গোপনে বলা যাবে না, ইসলামের দাওয়াত গোপনে দেওয়া যাবে, কালেমার দাওয়াত আর গোপনে দেওয়া যাবে না, প্রকাশ্যভাবে মানুষকে আপনি দাওয়াত দেন। যারা আপনার কালেমার দাওয়াতে সাড়া দেবে তারা কামিয়াব, যারা সাড়া দেবে না তারা না কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস, হে আরবের মানুষেরা, কুলু
লাত মানাত উজ্জা হবলের পূজা উপাসনা ছেড়ে দাও, ইবাদত করে একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন কার? আমি ইবাদত করব একমাত্র কার? আরবের মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, হে আরবের মানুষেরা, এই দুনিয়ায় শেষ জগৎ না, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে যেটার নাম হলো পরকাল। যে জগৎ শুরু হবে কোনোদিন শেষ হবে না, যে জগতে তোমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যে দাঁড়ানোর দিনের নাম হলো কিয়ামত। জোরে বলেন কি? এবার আরবের মানুষেরা বলল, আমরা লক্ষ মাবুদের ইবাদত করেই নাজাত পাই না, এক আল্লাহর ইবাদত করে আবার কিভাবে নাজাত পাবো? নাউজুবিল্লাহ বলেন। এরপরে তারা বলল, শুধু তাই না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। নাউজুবিল্লাহ বলেন। কিসের আবার কিয়ামত? তাদের এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসকে আল্লাহ পাক দূর করার জন্য কিয়ামত সম্পর্কে এই সূরাতুন নাবা নাযিল করে দুনিয়ার মানুষকে, আরববাসীদেরকে জানিয়ে দিল, আনিন্নাবাইল আযীম, অবশ্যই কিয়ামত হবে, অবশ্যই মহা দুঃসংবাদের দিন আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন এই সূরার আলোচনা কি? মূল আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি চারটা জিনিস সম্পর্কে আলোচনা করেছেন। জোরে বলেন কয়টা? এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীর উপর অসংখ্য নিয়ামত বা অনুগ্রহ দান করেছেন। সেই নিয়ামত বা অনুগ্রহ সম্পর্কে আল্লাহ কিছু আলোকপাত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কি এই জমিনকে সমতল বানাইনি, বিছানার মতো বানাইনি? নিজের বিবেককে একবার প্রশ্ন করে। আমি 2 বছর খাগড়াছড়ি চাকরি করেছিলাম, সেখানে পাহাড়ের মানুষেরা আফসোস করে, হায় সমতল ভূমির মানুষ হতে পারলে ভালো হতো। আবার আমরা ঘুরতে গেলে মনে করি এত সুন্দর, পাহাড়ে বাড়ি হলে ভালো হতো। এরকম মনে করি কি করি না? জোরে বলেন করি কি না? কিন্তু ভালো করে খেয়াল করেন, গোটা দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাহাড়ের মতো বানাতেন, তাহলে দুনিয়াতে মানুষের ফসলাদি জন্মানো বড় কষ্ট হয়ে যেত, চাষাবাদ বড় কষ্ট হয়ে যেত। এর কারণ হলো পাহাড়ের জমিনগুলি হলো পাথরের মতো শক্ত, সেখানে ফসল ফলাতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল জিবালা আউতাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পাহাড়কে সৃষ্টি করেছি প্যারাক হিসাবে। কারণ যদি এই পৃথিবীতে পাহাড় না থাকতো, জমিন কখনো স্থির থাকতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাহাড়কে প্যারাক হিসাবে সৃষ্টির কথা বললেন, ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে গেল। দুর্বল হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো কিছু আপনি সৃষ্টি করেছেন কিনা? ফেরেশতারা বলল, পাহাড়ের চাইতে শক্তি, আল্লাহ বলল, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ তৈরি করেছি লোহা। জোরে বলেন কি? জোরে বলেন কি? এরপরে তারা আবার জিজ্ঞাসা করলো, লোহার চাইতে শক্তিশালী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আগুন। জোরে বলেন কি? আগুনের মধ্যে দিলে লোহা গলে যায়। আবার জিজ্ঞাসা করলো, আগুনের চাইতে শক্তিশালী কি? আল্লাহ বলেন, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি, পানি দিলে আগুন নিভে যায়। আবার জিজ্ঞাসা করলো,
পানির চাইতে শক্তিশালী কি? বলা হলো বাতাস। আবার জিজ্ঞাসা করলো বাতাসের চাইতে শক্তিশালী কি? আল্লাহ বলেন মুমিন মুসলমানের গোপন দান। মুমিন মুসলমান যখন কোনো গোপন দান করে, ওই দানের ওসিলায় মুহূর্তের মধ্যে আল্লাহ তার যত বড় বিপদ হোক না কেন, ওই বিপদ আল্লাহ দূর করে দেয়। আরো জোরে বলেন, ভবের এই সংসারে আমার সবই যেন পর। কথা বলেন ঠিক কিনা? মিশে আশায় মিশে মায়ায় কেন বাঁধো ঘর রে মন, কেন বাঁধো ঘর? ওরে মায়ায় বাঁধা এ ঘর আমার, মায়ায় বাঁধা এ ঘর আমার, সব রাহিলিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে ওই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের কথা বলে শেষ করা যাবে? জোরে বলে, সাগরের সব পানি কালি হলে, গাছের পাতা গুলি খাতা হলে, তোমার প্রশংসা লেখা শেষ হবে না, যদিও লিখি আমি জীবন ভরে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরেকটা নিয়ামতের কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বানিয়েছেন ঘুমের জন্য। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ খাওয়ার পরে আর দেরি করতেন না, ঘুমিয়ে পড়তেন। আপনি এই রাত্রে যদি 2 ঘন্টাও ঘুমান, আপনি শেষ রাত্রে 4 ঘন্টা 5 ঘন্টাও জাগতে পারবেন। কিন্তু এই রাত্রে যদি আপনি 2 থেকে 3 ঘন্টা না ঘুমান, শেষ রাতও আপনার শেষ হয়ে যাবে, আপনার সকালের সকালটাও কোনো কাজে লাগবে না। এই জন্য লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম রাত্রে তোমরা ঘুমিয়ে পড়ো। কিন্তু আমাদের জন্য যে প্রযুক্তি এসেছে মোবাইল, এটা আমাদের যেমন উপকার করেছে, এটা আমাদের আবার অনেক ক্ষতিও করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে হাজারো পাপ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে আমাদের কানের জিনা, চোখের জিনা বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার বিশেষ করে মাঝে মাঝে ফেসবুকে দেখি ছেলে মেয়ে আছে, স্বামী সন্তান আছে, এগুলি রেখে পরকীয়া করে চলে যাচ্ছে, এবং এই পরকীয়াটা সমাজের মহামারী রূপ ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? আর এইটা বন্ধ কোনোভাবেই হবে না যতদিন পর্যন্ত এই জমিনে, এই দেশে আল্লাহর শরীয়তের বিধান না আসবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত চোরের শাস্তি শরীয়ত অনুযায়ী না হবে, যতদিন পর্যন্ত ডাকাতের শাস্তি শরীয়ত অনুযায়ী না হবে, যতদিন পর্যন্ত দুর্নীতিবাজদের শাস্তি শরীয়ত অনুযায়ী না হবে, যতদিন পর্যন্ত জিনাখোর ব্যভিচারদের শাস্তি শরীয়ত অনুযায়ী না হবে, ততদিন পর্যন্ত অপরাধ শুধু বেড়েই যাবে। এই অপরাধ কখনো থামানো যাবে না। বলেন যাবে? কিছুদিন আগে দেখলাম আফগানিস্তানে আপনার এই হুদুদ কায়েম করছে 50,000 লোকের সামনে। 50,000 লোক যদি কোনো অপরাধের শাস্তি চোখের সামনে দেখে, আর অপরাধ করার সাহস পাবে? এই জোরে বলেন। এই জন্য আমাদের বলতে হবে, দুনিয়ার বহু শাসন আমরা দেখেছি, আর কোনো শাসন দুনিয়াতে আমরা দেখতে চাই না। আমরা এখন কোরআনের শাসন দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? আর কোরআনের শাসন ছাড়া এই পৃথিবীর শান্তি এবং মুক্তি আসবে? এই জোরে বলে আসবে? প্রসঙ্গ করে আমি এই কথা বললাম। যাই হোক, যেটি বলতেছিলাম, এই মোবাইলের ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। এই রাত্রে সকালবেলা আল্লাহ আমাদের ঘুমানোর তৌফিক দান করে। সকলে বলি আমিন। তাহলে সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নাম্বার, যারা ইসলাম বিদ্বেষী হবে, যারা কোরআন বিদ্বেষী হবে, যারা আল্লাহ বিদ্বেষী হবে, তাদের ভয়াবহ পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তাদের পরিণতি কখনো ভালো হবে না। এই যে বলেন হবে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে ভয় করে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে ভয় করে ওদের মহা প্রতিদান আল্লাহর কাছে আসে কিনা? এই জোরে বলেন আছে কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা 37 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষেরা, কাফের বেঈমানেরা আল্লাহর কাছে সুপারিশ করা তো দূরের কথা, একটা টু শব্দ করারও সাহস পাবে না। এই জোরে বলেন, এই জোরে বলেন, সাহস পাবে? বরঞ্চ কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষেরা 9টা আফসোস করবে। জোরে বলেন কয়টা? এই জোরে বলেন কয়টা? এই 9টা আফসোসের কথা বলে আমি শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে? এর মধ্যে 1 নম্বর আফসোস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামের আসামীদেরকে যখন আল্লাহ সুবহানাহু ফেরেশতারা ঘাট ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তারা আফসোস করে 2টা কথা বলবে। জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার ইয়াকুলুনা ইয়া লাইতানি নুরাদ, আল্লাহ আমাদেরকে দুনিয়া আবার ফিরিয়ে দেন, এবার আমরা ভুল করব না, এবার ঠিকই সঠিক আমল করব। এরপরে তারা বলবে ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহ আপনার কোরআনকে আর কোনোদিন অস্বীকার করব না, আপনার কোরআনের কিছু মানব আর কিছু ছেড়ে দেব এমন না, আমরা পরিপূর্ণ মানব। এখন কোরআনের কিছু মানলেন আর কিছু মানলেন না, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন? 50% মানলেন আর 50% কি করলেন? ছেড়ে দিলেন, আপনি কি প্রকৃত মুমিন হতে পারবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আপনি যখন প্রস্রাবখানায় যান, কিছু প্রস্রাব করেন আর কিছু প্রস্রাব রেখে আসেন, নাকি পরে করবে এরকম করেন না পুরোটাই করে আসেন? এজরে বলেন। রাতের বেলা আপনি যখন ঘুমান, লেপটা যখন আপনি গায়ে দেন, তখন কি লেপের ভিতর থেকে পাটা বের করে রাখেন না ভিতরে রাখেন? রাতের বেলা আপনি যখন মশারি টানান, আপনি দেহটাকে মশারির ভিতরে রাখেন আর পাটাকে মশারির বাইরে রাখেন, নাকি? মশা আপনার আদর করবে? জোরে বলেন। তাহলে রাতের বেলা আমরা শুইতে গেলে পুরো দেহটাকে যেমন ল্যাপ দিয়ে আবৃত করে ফেলি, পুরো দেহটাকে যেমন মশারির মধ্যে আমরা প্রবেশ করিয়ে ফেলি, ইস্তেঞ্জায় গেলে যেমন আমরা পরিপূর্ণ ইস্তেঞ্জা করে আসি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে